বন্ধুরা আবার গঙ্গা স্নানে চলে এলাম। জোয়ার আছে, একটা অবধি থাকবে। দেখো দারুণ জোয়ার, আগের বারে তবু ভাটার দিকে দারুণ জোয়ার, হেভি জোয়ার আছে। প্রচুর ভিড় হয়েছে শিবরাত্রিতে। গঙ্গা স্নানে যা শান্তি, যারা গঙ্গা দর্শনেও তো অনেক এদের ঘাটে যা লোক, ফাঁকা জায়গায় স্নান করলে ভালো হতো। ঘিরে দিয়েছে, লাল লাল একটা বল বল দিয়ে ঘিরে দিয়েছে, ভালো করেছে। চলো যাই, স্নানটা করে নি। দেখো বন্ধুরা, গঙ্গায় চলে এসেছি। সব বাঁকে করে জল নিয়ে গেছে। প্রথমে যেটা দেখালাম না, ওই দিকটা করেই রামকৃষ্ণদেব আর বিবেকানন্দ ওইখানে ওই মানে নেবেছিলেন। ওই ঘাটটাই রামকৃষ্ণপুর ঘাট, কিন্তু এইখানে আলাদা করে ঘাট বানিয়েছে। তো দেখো ঘাটের ভিতরে আমরা প্রবেশ করছি। মায়েরা সব শিবের সামগ্রী নিয়ে বসে পড়েছে। শিবরাত্রি সব জল ঢাললে যা যা লাগে সেসব সামগ্রী নিয়ে বসে পড়েছে। আর এটা হচ্ছে নারায়ণ, লক্ষ্মী নারায়ণ আছে ভিতরে, নারায়ণ শিলাও আছে, শিবলিঙ্গ আছে, সব যারা জল দেবার দিচ্ছে। তো আমিও স্নান করে এসে ঢালবো ভাবলাম, তখন পড়েনি তবু ঢালবো। তো দেখতে পাচ্ছ দু পাশারি যেমন ছেলেদের ভিড় তেমন মেয়েদের ভিড়, মানে কি বলবো তোমাদের। ওই জন্য ঘাটটা দেখাই। আমার স্নান সারা হয়ে গেছে, এবার দেখাচ্ছি। দেখো স্নান সেরে শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। ক্যামেরা করার তো লোক নেই, আমি যতটুকু তোলার দেখাচ্ছি। শান্তি শান্তি আলাদা, বোঝানো যাবে না। আমাদের এই ঘাটের এইটা দেখানো হয়নি, কি সুন্দর। এখান থেকে গেছিলাম, বেরিয়ে এসেছি, তারপরে মনে পড়লো এটা আমাদের দেখাই। খুব সুন্দর, রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ। এটা নতুন হয়েছে, বছরখানেক, মানে বছরখানেক হবে না, বছরখানেক হয়েছে। খুব সুন্দর, তো দেখিয়ে দিলাম। পুরা আমার গঙ্গা স্নান করা হয়ে গেল, বাড়ি চলে এসেছি। তোমাদের কেমন লাগলো গঙ্গা স্নানের ভিডিওটা একটু বলো। আর দেখতে পাচ্ছ আমার শরীর খুব খারাপ গেছে, জ্বর সর্দি হয়েছিল, চোখ ফোক ঢুকে গেছে দেখতে পাচ্ছ। মানে বকছিল জানে যে না যাওয়ার জন্য, কিন্তু গঙ্গা স্নানে যে আর শান্তি পেয়েছি। আমার কোনো মানে কোনো কিছু হলেই যেন মানে গঙ্গায় গিয়ে স্নান করে আসি। আমরা গ্রামের মেয়ে, আমরা গঙ্গায় মানে পুকুরে ডুবে স্নান করা আমাদের অভ্যাস আছে। তো অনেক দিন হয়ে গেছে আমি এখানে চলে এসেছি। তো আমি পুকুরে মানে ডুবলে আগে, এখন মানে গঙ্গা স্নান করলে ডুবলেও ভয় পেতাম, কিন্তু এখন এই কদিন হলো দেখছি ঠাকুরের একটুখানি করে না, খুব ভালো লাগছে। মানে এত ভালো শান্তি পাচ্ছি, মানে যেন মনে হয় যখনই জোয়ার আসছে শুনে তখনই যেন গিয়ে স্নান করে আসি। তো কেমন লাগলো ভিডিওটা বলো। টাটা। আমার এখন একটু দেরি হচ্ছে ভিডিও দিতে, শরীরটা খুব খারাপ গেছে। তো এই যে টিপ পড়েছি, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এসেছি, এখনও পড়েনি। 5টার কততে পড়ছে, মানে 4টে কততে পড়ছে, 5টার কাছাকাছি। তো এবছর আমি মানে এবছরেই আমি করলাম না, মানে আজকের দিনটা করলাম না, কালকে সকাল সকাল, কেন আমরা তো রাত জাগি না, তো সেই জন্য শরীরটাও ভালো না, ওই জন্য ওষুধ খেতে হচ্ছে। সেই জন্য আজকে করলাম না, তো কালকে করব। কালকে সকালে গিয়ে জল ঢেলা তো আমাদের নিচে খুবই অনুষ্ঠান, মানে বাবার হয়, প্রসাদ দেয়। আজকে দেবে কিনা জানি না, তো দিলে দেখাবো ওখানে। মনে হচ্ছে রাত্রিতেও দিতে পারে, নাহলে কালকে সকালেও দিতে পারে। প্রসাদ দেয় লুচি, সুজি আর মিষ্টি, আলু চচ্চড়ি, আলুর দম, এসব কিছু একটা করে। নিচেও দেয়, মানে আমাদের সামনে শিবতলা আছে, ওখানেও দেয়। টাটা। কেমন লাগলো ভিডিওটা বলো। ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শিবরাত্রি শুভকামনা রইল। তোমরা ভালোভাবে বাবার মাথায় জল ঢালো, বাবাকে শান্ত রাখো, সংসারে শান্তি ফিরে আসবে। আর তো ছেলে মেয়ে স্বামী সবারই কল্যাণের জন্য। ঠিক আছে, টাটা, রাখছি।